হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমি তোমাদের মারিয়া, আমার এই নিউ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। তো চলো, আজকের রেসিপিটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। তো আজকের রেসিপিটা হতে চলেছে চিকেন কারি রেসিপি বা চিকেন আলু দিয়ে ঝোল রেসিপি। তো এই সুন্দর রেসিপিটা পেতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এদিকে আমি চলো শুরু করি। দেখো, আমি এদিকে মাংসগুলোকেও দেখিয়ে দিলাম, চিকেনগুলো, এবং এখানে একটা শাল নিয়েছিলাম, তো সেগুলোকেও বেছে নিয়েছি। এখন এগুলো সবটাকে আমি ধুয়ে নেব। দেখো, একসাথে করে নিচ্ছি। তো নিয়ে এগুলোকে কেটে ধুয়ে নেব। তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, একটা আস্ত রসুন এবং একটু আদা, এবং এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার গলাটা একটু বসা লাগছে, এটাকে তোমরা স্কিপ করবে প্লিজ। তো এদিকে দেখো, আমার কিন্তু সবগুলো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পানি ঝরাতে দিয়েছি। দেখো, এখানে আলুটাও এইভাবে কেটে নিয়েছি, একটা আলু 4 ফালি করে নিয়েছি। তো দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দেখো, এখানে রসুন, আদা এবং এখানে গোলমরিচ এবং কাঁচা জিরে কাঁচা বেটে নিয়েছি। দেখো, এগুলোর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি চিকেন কারির মশলা অ্যাড করব এবং ধনিয়ার গুঁড়ো। তো উল্টো হয়ে গেছিলো, সেটাকে সোজা করে নিয়েছিলাম। দেখো, ধনিয়ার পাউডার এবং এখানে মিট মশলা, এগুলো অ্যাড করব এটার সাথে। তো চলো শুরু করা যাক। তো এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। তো চলো, এখন তেলটা দিয়ে নিয়েছিলাম, তো তেলে এখন আমি আলুটা দিয়ে দেব। তো সাইডে একটু আওয়াজ হচ্ছে, সেই জন্য আমার ভয়েস বুঝতে তোমাদের অসুবিধে হতে পারে, সেই জন্য একটু স্কিপ করবে প্লিজ। তো দেখো, এখানে আমি আলু দিয়েছি তেলে দিয়ে, তাতে আলুর উপরে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব। এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব, নিলে আমার এপাশ ওপাশ দুই সাইডই, এপিট ওপিট দুপিটই আমার ভাজা হয়ে গেছে। তো দেখো, কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে। তো আমি এখন চামচ দিয়ে সবটাই তুলে নিলাম। সবগুলোকে আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি, একটু তুলে দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি আবার একটু তেল দিচ্ছি। প্রথমে আমি ভুল করে পেঁয়াজটা দিতে গিয়েছিলাম, তো সেই জন্য আবার একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এখানে একটা পেঁয়াজ দিয়েছি। তো দেখো, এখানে পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি চিকেন কাটা ছিল সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। তো চিকেনের যে শালটা ছিল, সে শালটাও কিন্তু, শাল অথবা পুস্তি যাই বলো, সেটাও কিন্তু অ্যাড করেছি। এবং এখন আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে মাখিয়ে নিয়ে আদা এবং রসুন দিয়ে দিলাম। তো এরপরে আবারও একটু মাখিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তো এরপরে এখানে আমি লবণ অ্যাড করেছি। তো লবণ অ্যাড করার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন চিকেন থেকে পানি বার হতে শুরু করেছে, তখন আমি এটাতে হলুদ অ্যাড করলাম। হলুদ এবং লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে।
তো ঠিক এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ চিকেনে লেগে যায়। তো দেখো আমি কিছুক্ষণ বাদে বাদে, তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ বাদে বাদে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলায় ধরা না করে এবং মশলাটা চিকেনে সম্পূর্ণভাবে লেগে যায়। তো আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদেরকে খুঁজতে অসুবিধে না হয়। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করার জন্য অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোন রিলেটেডের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখুন কিছুক্ষণ পর পর তোমাদেরকে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো এরপরে দেখো আমার এখন তলায় একটু ধরা করছিল, তো যে পানিটা চিকেন থেকে বার হয়েছিল সেই পানিটা মরে গেছে, শুকিয়ে গেছে। তো সেই পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটা সম্পূর্ণ লাগিয়ে দেখো পানি অ্যাড করে দিয়েছি ওই গ্লাসে 1 গ্লাস। তো এখানে 2টো কাঁচা লঙ্কা ফুটে শুরু করেছে পানিটা। তো যখন বলক নিতে শুরু করবে তখন জিরে মরিচ বাটা এবং যে মশলাগুলো দেখিয়েছিলাম, মিট মশলা, চিকেন কারি, ধনিয়ার গুঁড়া কিন্তু আমি এখন দেবো না, মিট মশলা আর চিকেন কারি দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো আমি কিন্তু চিকেন কারিটা দিয়ে দিলাম। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে বলে রাখি লঙ্কাটা আমি এখনও দেইনি। তো লঙ্কার গুঁড়ো তোমরা যখনই ইচ্ছা তোমরা লবণ হলুদের সাথেও অ্যাড করতে পারো এবং এখন অ্যাড করতে পারো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা প্রথমে কষার সময়ও দিতে পারো এবং এই সময়েও দিতে পারো। তো দেখো এখানে আমি 3 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখানে ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ অনেকে ঝাল কম খায়, অনেকে বেশি খায়। তো এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তবে কিছুক্ষণ বাদে বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নাড়াচাড়া না করলে তলায় ধরা করতে পারে। তো দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তলায় ধরা করলে কিন্তু চিকেনটা ভালো লাগবে না খেতে। তো দেখো ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। যখন শুকিয়ে আসার মতন হবে এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ চিকেনে লেগে যায়। তো দেখো অনেকটাই হয়ে এসেছে। তো যারা চিকেন কষা খেতে চাও তারা এই সময় কিন্তু চিকেনটাকে নামিয়ে নিতে পারো। তো আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, চিকেন কারি অথবা চিকেন ঝোল রান্না করব, সেই জন্য আমি এখন নামাবো না। তো দেখো আমার কিন্তু হয়ে এসেছে প্রায়, দেখো শুকিয়ে গেছে পানিটা অনেকটা। তো এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো তলায় যেগুলো থাকে সেগুলো লেগে যায়। তো এখানে আমি আমার নাড়ানো হয়ে গেলে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। তেমন মনে হলো এখানে একটু পানি কম হয়েছে, আর একটু লাগবে, সেই জন্য আমি এখানে আরও হাফ গ্লাস পানি অ্যাড করলাম। এখানে তোমরা তোমাদের ঝোলটা তোমরা বুঝে দেবে, যাতে অসুবিধে না হয়। আর এখানে আমার একটু ক্যামেরার সমস্যা হয়েছিল, সেই জন্য এটা করতে পারলাম না, অসুবিধা হয়ে গেল, তো এটা স্কিপ করবে। তো এখন আমি আলুটাকে ঢেলে দিয়ে ঢাকনা দিয়েছি। তো এরপর ফিরে আসবো 15 মিনিট পর। দেখো ফিরে এসেছি 15 মিনিট পর। তো এরপরে দেখো আলুগুলোকে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো কত সুন্দর, আমি কিন্তু শেষে দিয়েছি, 15 মিনিটও আমার লাগেনি। মাঝে একবার ঢাকনা উঁচু করে দেখবে তোমরা, যাতে
যদি শুকিয়ে যায় না হলে পানিটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো আলুগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। তো এ পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেবো। তো আমি ধনিয়ার গুঁড়োটা কৌটোয় ঢেলে নিয়েছিলাম, সেই জন্য চামচে করে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এবং এখানে ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে 4 পিস এলাচ থেতো করে অ্যাড করছি। দেখো দিয়ে দিলাম। তারপরে একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখো রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।